कालिकायै मार्कण्डेय उवाच जय त्वां देवी चामुण्डे जय भूतार्तिहारिणी जय सर्वगते देवी कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री स्वाहा स्वाधा नमस्तुते मधुकैटभ विध्वंसी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुर निर्नाशी विधात्री वरदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि धूम्र नेत्र वधे देवी धर्म कामार्थदायिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि रक्त बीज वधे देवी चंड मुंड विनाशिनी रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि निशुंभ शुंभ निर्नाशी त्रैलोक्य शुभदे नमः रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि। শারদীয় দুর্গোৎসবের সাথে বাংলার প্রকৃতির বড় অপূর্ব মিল। এখানে শরৎ এলেই নীল আকাশে সাদা মেঘের লুকোচুরি খেলা চলে, নদী তীর ছেয়ে যায় শুভ্র কাশ ফুলে, বাতাসে ভাসে শিউলি ফুলের মিষ্টি ঘ্রাণ। কবির ভাষায় শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি, ছড়িয়ে গেল ছাপিয়ে মোহন অঙ্গুলি। শরৎ তোমার শিশিরে ধোয়া কুন্তলে, বনের পথে লুটিয়ে পড়া অঞ্চলে আজ প্রভাতের হৃদয় উঠে চঞ্চলি। শরৎ তোমার অরুণ আলোর অঞ্জলি। মানুষে তুমি আশা জাগাও, শরণাগতের পাশে 10 হাত বাড়াও। তুমি ত্রিনয়নী মা, অপরূপা অনুপমা, ত্রিনয়নী
আমি ব্রহ্মা, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা। আমি বিষ্ণু, এই জীব জগতের পালনকর্তা। আমি দেবাদিদেব মহাদেব, এ বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রলয়কর্তা। আমি ভিন্ন ভিন্ন নামে আবির্ভূত হলেও আমরা এক এবং অদ্বিতীয়। আমরা অভিন্ন, আমাদের ভিন্ন ভিন্ন নাম থাকলেও আমাদের দ্বৈত কোনো সত্তা নেই। একের মধ্যেই যেন আমাদের অনেকের প্রকাশ। আমার এক রূপ এই বিশ্ব সংসার সৃষ্টি করেছে, আর আরেক রূপ এই জগৎ সংসারকে প্রতিপালন করা। অন্য এক রূপ এ বিশ্ব ব্রহ্মাণ্ডের ভারসাম্যের প্রয়োজনে তাকে ধ্বংসও করছে। একমাত্র স্রষ্টা ছাড়া জীবজগতে সবাই মরণশীল। যার জন্ম আছে তার মৃত্যু আছে, স্রষ্টার জন্মও নেই, তার মৃত্যুও নেই। তারপরও এই জীব জগতের অনেকে অমরত্বের স্বপ্ন দেখছে। তারা নিজেদের অবস্থানের কথা ভুলে গিয়ে অমরত্ব প্রার্থনা করছে। কেবল সুকর্মের মধ্য দিয়েই মানুষ অমরত্ব লাভ করতে পারে, কিন্তু দেহ নশ্বর, তাই তার মৃত্যু অনিবার্য। কিন্তু তারপরও অমরত্ব লাভের আশায় নানা ছলনার আশ্রয় নেয়। ওম নমস্ত বিশ্বেশ্বর বিশ্বধাম জগত সবিত্রে ভগবান নমস্তে সপ্তার্চি লোকায় চ ভূতলেশ সর্বান্নরস্থায় ওম নমো নমঃ ওম ব্রহ্মায় নমঃ। বৎস মহিষাসুর, বছরের পর বছর ধরে তুমি কিসের তপস্যা করো? কি চাই তোমার? আমি কিছুই চাই না প্রভু, আমি শুধু আপনার দর্শন চেয়েছি। আপনি আমায় দর্শন দিয়েছেন। এই ক্ষুদ্র মহিষাসুর, আজ আমি ধন্য হলাম প্রভু, আজ আমি ধন্য হলাম। ধন্য তুমি হতেই পারো, কিন্তু আমি জানি তোমার মনের সুপ্ত আকাঙ্ক্ষা কি। আমি জানি কোনো কিছুই আপনার অজানা নয়। আপনি অন্তর্যামী। যদি সত্যি জেনে থাকেন প্রভু, তাহলে আর দেরি কেন? ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করুন প্রভু। ভগবান সবসময় তার ভক্তের মনোবাসনা পূরণ করেন, কিন্তু আমি তোমার মুখ থেকে তোমার আকাঙ্ক্ষার কথা জানতে চাই। বলো বৎস, কি বর চাও? আপনি আমায় বর দেবেন প্রভু। আপনি আমার প্রার্থনায় সন্তুষ্ট আমাকে বর দেবেন। বর যদি দিতে চান তাহলে অমরত্ব দিন প্রভু, অমরত্ব। অমরত্ব? হ্যাঁ প্রভু। এবারে কঠিন প্রার্থনা তোমার। বেশ, তাহলে আমি আবার কঠিন তপস্যায় বসবো, কিন্তু আমার প্রার্থনা থেকে আমি এক পাও সরে যাব না প্রভু। ভেবে দেখো মহিষাসুর, দেবশক্তি স্বর্গীয় অমৃত সুতা পান করেছিল বলেই তারা ছিল অমর। কিন্তু প্রভু, অমৃত নিয়ে দেবতার অসুরদের মধ্যে যুদ্ধের কথা আপনার অজানা নয়। সর্বপ্রথম অসুররাই সেই ধন্বন্তরী পাত্র থেকে অমৃত কেড়ে নিয়েছিল। সর্বাণু নামের সেই অসুর দেবতার ছদ্মবেশ ধারণ করেছিল। সেজন্যেই সুদর্শন চক্র দিয়ে তার মাথা কেটে ফেলা হয়েছিল। সেদিন থেকেই তার মাথার নাম রাহু আর দেহের নাম কেতু। এবার তুমি বর্ষাও। বর যদি দিতে চান তাহলে অমরত্ব দিন প্রভু। অমরত্ব ছাড়া আমার আর কোনো প্রার্থনা নেই প্রভু, অমরত্ব দিন। বেশ, তোমায় আমি অমরত্ব বরই দিলাম। আজ থেকে কোনো দেবশক্তি তোমায় বধ করতে পারবে না। কৌশল অমরত্ব করায়ত্ত করে নিলাম। ব্রহ্মার বলে বলিয়ান আমি, স্বর্গ মর্ত পাতালের একমাত্র ঈশ্বর এই মহাবীর মহিষাসুর। ভাই চামো, আমরা এখন কোথায় আছি বলতে পারি? কেন, স্বর্গরাজ্যে আছি। ঠিক বলেছিস ভাই। মহাবীর মহিষাসুর ব্রহ্মার বরে অমরত্ব লাভের পর দেবতার অসুরের মধ্যে কোনো পার্থক্য নেই। আহা, ভুলে যাচ্ছ কেন ভাই চিক্কুর? আমরা স্বর্গরাজ্য দখল করে নিয়েছি। জয় মহারাজ মহিষাসুরের জয়। সেনাপতি চিক্কুর, আজ্ঞা করুন মহারাজ। সেনাপতি চামর, তোমরা জানো দীর্ঘ 100 বছর যুদ্ধ করে
দেবতাদের স্বর্গরাজ্য আমরা জিতে নিয়েছি। এই বিজয় আর এই রাজ্য কিছুতেই যেন হাতছাড়া না হয়। মহারাজ, ত্রিভুবনে দেবতাদের কোনো অস্তিত্ব রাখাও চলবে না। মহারাজ, স্বর্গরাজ্য থেকে দেব দেবীদের চিহ্ন মুছে ফেলতে হবে। আমি ভাবছি এই দেবরাজ্যের নাম পাল্টে অসুর রাজ্য রাখলে কেমন? খুবই ভালো হয় মহারাজ। মহারাজ, দেবতার পরিবর্তে অসুর পূজার প্রচলন করলে কেমন হয় মহারাজ? অবশ্যই প্রচলন করা যায়, কারণ আমরা আমাদের বীরত্ব দিয়ে এই স্বর্গরাজ্য দখল করেছি। মহারাজের জয় হোক। কি খবর দূত? দেবতারা কাত্যায়ন আশ্রমে সমবেত হয়েছেন। কাত্যায়ন আশ্রমে সমবেত হয়েছে। শেষ পর্যন্ত দেবতারা স্বর্গরাজ্য ছেড়ে ওই কাত্যায়ন মুনির আশ্রমে একত্রিত হয়ে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তোমাদের সকলের এই ষড়যন্ত্র কি করছে না করছে তার উপরে নজর রাখা উচিত। আমারই বরে মহিষাসুর নিজেকে দেবতার সমকক্ষ অর্থাৎ চির অমর ভাবতে শুরু করেছে। সেটাই তো স্বাভাবিক প্রজাপতি ব্রহ্মা। কিন্তু আমি যতদূর জানি মহিষাসুর কখনোই চির অমর হতে পারবে না। যেহেতু তার জন্ম আছে, সেহেতু তাকে অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমুদ্র মন্থনে হলাহল বিষ পান করে আমি নীলকণ্ঠ হয়েছি। প্রয়োজনে সেই বিষ উগরে দিয়ে আমি অসুরকুল ধ্বংস করে দেব। প্রজাপতি ব্রহ্মা শুধুমাত্র দেবতারা তাকে বধ করতে পারবে না এই বর দিয়েছেন। জানি জানি প্রজাপতি ব্রহ্মা, দেবতাদের বর অব্যর্থ। দেবশক্তি না পারলেও দেবী শক্তি মহিষাসুরকে বিনাশ করে দেবে। অবশ্যই আসুন, আমাদের সম্মিলিত তেজ শক্তিতে আমরা দেবী শক্তি সৃষ্টি করি। अतुलं तत्र तत्तेजः सर्वदेव शरीरजम् एकस्थं तद्भुन्यारी व्याप्तो लोकत्रयं त्विषा यद्भुच्छां भवं तेजस्तेन जायते तन्मुखं याम्येन च भवन् केशा बाहवो विश्रुतेजसा सौम्येन स्तनयोर्युग्मं मध्यं चैन्द्रेण चाहवत् वारुणेन चायं खरूनितमस्तेजसा हुवः ब्रह्मणस्तेजसा पादौ तदङ्गुलैर्कतेजसा वसूनां चक्राङ्गुल्या कौवेरेण च नासिका तस्यास्तु दन्तः सम्भुता प्राजापत्येन तेजसा नयनधृतयं जज्ञे तथा पावक तेजसा भ्रुवो च सन्धयोस्तेजः श्रवणावनिलसज्जः अन्येषां चैव देवानां सम्भवस्तेजसां शिवा ततः समस्तदेवानां तेजोराशि समुद्भवं तं विलक्ष्य मोदं प्रापुरमरामहिषार्दिता। আপনাদের সম্মিলিত তেজরশ্মিতেই আমি আবির্ভূত দেবী দুর্গা, দুর্গতি নাশ। আমরা তোমাকে আহ্বান করেছিলাম দেবী দুর্গা। এবার আমরা আমাদের অস্ত্র সম্ভারে তোমাকে সুসজ্জিত করব। আমাদের সম্মিলিত শক্তিতে তুমি শক্তিমতী হয়ে ওঠো। তুমি কেবল আজ নারী নও, তুমি পরমা প্রকৃতি। দেবী, তুমি জগতের দুর্গতি বিনাশ করো। অবশ্যই ত্রিদেবগণ, এই সংসারের দুর্গতি বিনাশের জন্যই তো আমার আবির্ভাব। আমি দেবী দুর্গা, দুর্গতি নাশ। জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়। কোথায় কোথায় সেই নারী? কোথায়
সেই নারী শক্তি? পাপিষ্ঠের দল, অস্ত্র ছেড়ে দেবতার কৃপা ভিক্ষা কর। কৃপা ভিক্ষা তাও দেবতাদের কাছে? হাসালে বালিকা, হাসালে। কৃপা যদি দিতে হয় আমাদের কাছে কৃপা প্রার্থনা করো তুমি। মহাবীর মহিষাসুরের নাম শুনেছ? আমরা মহিষাসুরের বীর সেনাপতি চিক্কুর আর আমি চামর। আমাদের আরো সেনাপতি আছে, অশিলমা, ধ্রুবলোচন। কিন্তু কিন্তু তুমি কে? আমার পরিচয় জানতে চাস? তবে শোন, আমি চণ্ডী, ভৈরবী, মহাকালী, আবার আমি কৌশিকী, তোদের কাল দেবী দুর্গা। মূর্খ, সৃষ্টির কল্যাণে অসংখ্য রূপে অসংখ্য নামে আমি আবির্ভূত। ভাই চিক্কুর, আমি যেদিকে তাকাই সেদিকেই শুধু সেদিকেই। আমিও যে তাই দেখছি। ওরে, বাঁচাও, বাঁচাও আমাদের, বাঁচাও, 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 বাঁচাও। মহারাজ, দুঃসংবাদ। কি দুঃসংবাদ দূত? আমার সেনাপতিদের খবর বলো। সেনাপতি চিক্কুর চামর নিহত হয়েছে। কি? চিক্ষুর চামর নিহত হয়েছে? কে কে তাদের হত্যা করেছে? কে? শুনেছি সে এক নারী। নারী? নারী? আমি নিয়ে যাবো যুদ্ধক্ষেত্রে, ওই নারীর মুখোমুখি হব। দেখে ওই নারী শক্তি মহিষাসুরকে বধ করতে কত শক্তি ধরে। কোথায় কোথায় সেই মায়াবিনী নারী যে আমার বীর সঙ্গে হত্যা করেছে? কোথায় কোথায় সেই ভয়ঙ্করী নারী? দেশে কোথায়? এই দেখ, আমি দেবী দুর্গা, দুর্গতি নাশিনী। দুর্গতি নাশিনী? কোন দুর্গতি তুমি নাশ করবে দেবী? এবার নিজের দুর্গতির জন্য প্রস্তুত হও। জগতের অন্যায় অনাচার বিনাশের জন্যই আমার আবির্ভাব। তুমি জানো না মহিষাসুর আদেশে এই ত্রিভুবন পরিচালিত হয়। আরে সামান্য নারী, সে কিনা অসুর বংশকে ধ্বংস করতে দেয়? এত বড় স্পর্ধা তোমার! নারী থেকে জগৎ সংসারের সৃষ্টি, তাই নারী শক্তিকে তুচ্ছ তাচ্ছিল্য করো না। এখনো সময় আছে মহিষাসুর, দেবতাদের কাছে করুণা ভিক্ষা করো। করুণা ভিক্ষা? দেবী তুমি জানো না মহিষাসুর এই হাত ত্রিভুবন শাসন করে, করুণা ভিক্ষা করে। ভুলে গেছো মহিষাসুর? অথচ অমরত্ব লাভের আশায় একদিন এই হাতেই তুমি দেবতাদের কাছে করুণা ভিক্ষা করেছিলে। হ্যাঁ করেছি, এই হাতে করুণা ভিক্ষা করেছিলাম এবং এই হাতে আমি অমরত্ব লাভ করেছি। আর এখন সেই হাত দেবতাদের বিরুদ্ধে প্রতিশোধের আগুনে ধিকি ধিকি করে জ্বলছে দেবী। অনুতাপের অস্ত্র জলে সেই প্রতিশোধের আগুন নিভিয়ে ফেলো বৎস। অনুতাপ? অনুতাপ? মহিষাসুর ভীরু কিংবা দুর্বল নয়, অমর, অবিনশ্বর। অস্ত্র তুলে নাও। দেবশক্তির মতো অসুর শক্তিরও মৃত্যু নেই। সম্মিলিত দেবশক্তিতে দেবী দুর্গা সর্বশক্তি। দেবতাদের অস্ত্র সম্ভারে তাকে আমরা সুসজ্জিত করেছি। প্রজাপতি ব্রহ্মা, অসুরের সঙ্গে সুরের এ যুদ্ধ অনিবার্য। আর তাই এই মহাযুদ্ধে সত্য ন্যায়ের বিজয় অবশ্যম্ভাবী। ভ্রান্ত শক্তিতে উন্মত্ত মহিষাসুর নিজেকে দেবশক্তি হিসাবে কল্পনা করছে। জানি তার এই অহংকার ভেঙে চুরমার হবে। সবই ভুল, ভ্রান্ত ধারণা তোমার। দেবশক্তির সাথে অসুর শক্তির কখনো তুলনা করো না। দেবশক্তি চির অজেয়, অমর। আমিও অজেয়, অমর এবং অবিনশ্বর। আমাকে বিভ্রান্ত করো না দেবী, সাহস থাকে তো অস্ত্র ধরো। দেখব সম্মুখ যুদ্ধে কে জেতে, দেবশক্তি না অসুর শক্তি। বেশ, তোমার কোনো আশায় আমি অপূর্ণ রাখব। তুমি যুদ্ধের জন্য গর্জন করো, আর আমি ততক্ষণ মধু পান করি। তোমার মধু কিংবা অমৃত কোনো কিছুই আমার হাত থেকে তোমাকে বাঁচাতে পারবে না। সাহস থাকে তো অস্ত্র ধরো, যুদ্ধ করো। মূর্খ, তুমি আগে নিজের চিন্তা করো। আমি নিজে সবসময় প্রস্তুত। देवी प्रपन्नार्ति हरे प्रसीद
प्रसीद मातर्जगतोऽखिलस्य प्रसीद विश्वेश्वरि पाहि विश्वम् त्वमीश्वरी देवी चराचरस्य आधारभूता जगतस्त्वमेका महीस्वरूपेण यतः स्थितासि अपां स्वरूपस्थितया त्वयैतत् आप्यायते कृष्णमलङ्घवीर्ये त्वं वैष्णवी शक्तिरनन्तवीर्या विश्वस्य बीजं परमासि माया सर्वमङ्गलमङ्गल्ये शिवे सर्वार्थसाधिके शरण्ये त्र्यम्बके गौरी नारायणी नमोऽस्तु ते। পুত্র মহিষাসুর, স্বয়ং ব্রহ্মার অমরত্ব বর লাভে তুমি দেবশক্তির হাতে বদ্ধ হবে না ঠিক, কিন্তু দেবী শক্তির হাতে বদ্ধ হতে তো তোমার কোনো বাধা ছিল না, তাই আমার এই মাতৃমূর্তির আবির্ভাব। এই তো চেয়েছিলাম মাগো। আমি জানি পুত্র। হ্যাঁ মাগো, শুধু এই আশীর্বাদ করো তোমার পদতল থেকে যেন বঞ্চিত না হই। বঞ্চিত হবে না পুত্র, মায়ের চরণতলে তুমিও পাবে পূজা পাওয়ার অধিকার। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। সর্বমঙ্গল মঙ্গলা জননী কল্যাণী চির সুহাসিনী জননী কল্যাণী চির সুহাসিনী ধরণী সুজলা সুফলা তুমি সর্বমঙ্গল মঙ্গলা তুমি সর্বমঙ্গল মঙ্গলা। শক্তিতে মা
তুমি সর্বমঙ্গল মঙ্গলা। যুগে যুগে এভাবেই শুভ শক্তির জয় হয়। আবারও বিশ্ব ব্রহ্মাণ্ডে দেবশক্তির বিজয় সুনিশ্চিত হলো। এভাবেই ধ্বংসের মধ্য দিয়ে অন্যায় পরাজিত হয়। জগৎ সংসারে এভাবেই সত্য ন্যায় নিষ্ঠা ফিরে এলো। আর এভাবেই দেবী দুর্গা জগতের সকল অসুর শক্তিকে বিনাশ করবে। মহাদেবের শক্তিধারী ত্রিশূল হবে তার প্রধান অস্ত্র। জয় দেবী দুর্গার জয়, জয় দেবী দুর্গার জয়। মা আসবে বলে তাই গেথেছি মালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। মা আসবে বলে তাই গেথেছি মালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। মহাষষ্ঠীতে মায়ের বোধন, তারপর হয় মহায়োজন। মহাষষ্ঠীতে মায়ের বোধন, তারপর হয় মহায়োজন। দশমীর পরে বিসর্জনের পালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। জেগে ওঠো মা করুণাময়ী, আমাদের জাগাও। দাও প্রাণ দাও ধন ধান্য, মঙ্গল আলো দাও। মাটির গড়া এই যে প্রতিমা, মৃন্ময়ী নয় চিন্ময়ী সীমা। মাটির গড়া এই যে প্রতিমা, মৃন্ময়ী নয় চিন্ময়ী সীমা। তার আলোতে আধার হবে উজালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। মা আসবে বলে তাই গেথেছি মালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। উলুধ্বনি দেরে সবাই পঞ্চ প্রদীপ জ্বালা। দেবী প্রসীদ পরম ভবতি ভবায়, সদ্য বিনাশয়সি কোপবতী কুলানি। বিজ্ঞাতম এতদধুনৈব যদস্তমেতন্নিতং, বলং সুবিপুলং মহিষাসুরস্য। তে সম্মতা জনপদেষু ধনানি তেষাং, তেষাং ইয়শাংসি ন চ সীদতি ধর্মবর্গঃ। ধন্যস্ত এব নিভৃতাত্মজ ভৃত্যদ্বারা, येषां सदा अभ्युदयदा भवति प्रसन्ना। धर्मानि देवी सकलानि सदैव कर्माणि अत्यादृत।
প্রতিদিনং সুকৃতি করতি স্বর্গং প্রয়াতি চ তত ভবতি প্রসাদল্লোকত্রয়ে অপি ফলদা ননু দেবী তেন দুর্গে স্মৃতা হরষি ভীতমশেষ জন্তঃ স্বাস্থ্যই স্মৃতা মতিমতীব শুভাং দদাসি দারিদ্র দুঃখ ভয় হারিণী কাত তদন্না সর্ব উপকার করুণায় সদারিদ্র চিত্তা এভিহতরি জগদুপৈতি সুখং তথৈতে কুর্বন্তু নাম নরকায় চিরায় পাপম সংগ্রাম মৃত্যুমধিগম্য দিবং প্রয়ান্তু মত্তেতি নূনমহিতান বিনিহংসি দেবী দৃষ্টৈব কিন্ন ভবতি প্রকরতি ভস্ম সর্বাসুরা নরীষু ইয়ৎ প্রহিনসি শস্ত্রম লোকান প্রয়ান্তু রিপবোপি হি শস্ত্রপুতা ইত্থং মতির্ভবতি তেষু অপি তে অতি সাধ্যি খড়গ প্রভানেকর বিস্ফুরণই তথা উগ্রই শুলাগ্র কান্তি নিবহেন দৃশোসুরানাম ইয়ন্নাগতা বিলয়মংশু মদিন্দু খণ্ড যজ্ঞাননং তব বিলোকয়তাং তদেতৎ দুর্বৃত্ত বৃত্ত সমনং তব দেবী শীলং রূপং তথৈতদপি চিন্তমতুলমন্নৈ বীর্যঞ্চ হন্ত্রী ধীতদেব পরাক্রমণাং বৈরীষু অপি প্রকটিতৈব দয়াতয়েত্থম কেন উপমা ভবতু তেয়স্য পরাক্রমস্য রূপঞ্চ শত্রুভয়কারিয়াতিহারি কুত্র চিত্তে কৃপা সমরনিষ্ঠুরতা চ দৃष्ट्वा তৈয়েব দেবী বরদে ভুবনত্রয়োপি ত্রৈলোক্যদ এতদখিলং রিপুনাশনেন ত্রাতং তয়া সমরমূর্ধনি তেऽপি হত্वा নীতা দিবং রিপুগণা ভয়মপি অপাস্তমস্মাকং মুগ্মদসুরারি ভবং নমস্তে শূলেন পাহিন দেবী পাহি খড়গেন চয়ম্বিকে ঘণ্টাশনেন নঃ পাহি চাপজ্জানিশনেন চ প্রাচ্যাং রক্ষ প্রতিচ্যাঞ্চ চণ্ডিকে রক্ষ দক্ষিণে ভ্রমণেনাত্মশূলস্য উত্তরস্যাং তথেশ্বরী সৌম্যানি ইয়ানি রূপানি ত্রৈলোক্যে বিচরন্তিতে ইয়ানি চাত্তর্থ ঘোরানি তৈরক্ষাস্পাং তথা ভুবম খর্গ শূল গদাদীনি ইয়ানি চস্ত্রানি তে অম্বিকে কর পল্লব সঙ্গিনী তৈরস্মান রক্ষ সর্বতঃ। সনাতন ধর্মমতে আত্মার বিনাশ নেই, তাই পূর্বপুরুষদের আত্মার সদ্গতির জন্য সনাতন ধর্মে তর্পণ একটি বিশেষ শ্রাদ্ধ রীতি। মহালয়া শব্দের অর্থ মহান যে আলয় বা আশ্রয়। শব্দটি স্ত্রীবাচক হিসেবে ব্যবহৃত হয়, কারণ এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় এবং অমাবস্যার অন্ধকার দূর হয়ে আলোকময় দেবীপক্ষের সূচনা হয়। দেবী দুর্গাই হচ্ছেন সেই মহান আলয় বা আশ্রয়। মহালয়ার দিন থেকে বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানানো হয়। এরপর মহাসপ্তমী, মহা অষ্টমী, মহানবমী ও মহাদশমী পূজার মধ্য দিয়ে সম্পন্ন হয় মাতৃপূজা। হাতে তুমি দশ দিক থেকে অভয় দিয়েছ মা, তোমার তুলনা তুমি নেই কোনো উপমা। দশ হাতে তুমি দশ দিক থেকে অভয় দিয়েছ মা, তোমার তুলনা তুমি নেই কোনো উপমা।
কখনো সতী দেবী পার্বতী, কখনো লক্ষ্মী, কখনো সরস্বতী, কখনো সতী দেবী পার্বতী, কখনো বা তুমি আমার ঘরে রুমা, নেই কোনো উপমা। হিংসা ঘৃণার অনাচার যত পৃথিবীকে করে গ্রাস, 10 হাতে তুমি রণচণ্ডী রূপে করো তুমি তারি নাশ। হিংসা ঘৃণার অনাচার যত পৃথিবীকে করে গ্রাস, 10 হাতে তুমি রণচণ্ডী রূপে করো তুমি তারি নাশ। তুমি অসুর নাশিনী ভয়ঙ্করী, মহাকালী তুমি, তুমি শঙ্করী, অসুর নাশিনী ভয়ঙ্করী, মহাকালী তুমি, তুমি শঙ্করী, ত্রিনয়নী তুমি, প্রকৃতি ও পরমা, নেই কোনো উপমা। 10 হাতে তুমি 10 দিক থেকে অভয় দিয়েছ